তাহলে পাকিস্তান এমন কি করছে যার কারণে যুক্তরাষ্ট্রের কাছাকাছি তারা যেতে পারছেন? বিশেষ করে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন করার জন্য বিশ্বের সব দেশেরই প্রায় জাতিসংঘের সদস্য যারা হয়েছেন তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এর মধ্যে সেখানে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তাদের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে এলেন। তাহলে তাদের ভেতরে কি ভারত সম্পর্কে কোনো কথা হলো? তাদের টার্গেট কি তাহলে ভারত? ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। এই যেমন ধরুন, ভারত পাকিস্তানের ভেতরে কিছুদিন আগেও যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, সংঘাত শুরু হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন বা বলেছেন যে তিনি এই সংঘাতটি থামিয়েছেন। কিন্তু ভারত ঠিক সেভাবে এটাকে অ্যাড্রেস করে না যে ডোনাল্ড ট্রাম্পই এই সংঘাত থামিয়েছিলেন। এর কৃতিত্ব পুরোপুরি ভারত ডোনাল্ড ট্রাম্পকে দিতে চায় না। ভারতের এটি পলিসি হলো যে ভারত সবকিছু দ্বিপাক্ষিকভাবে শেষ করতে চায় এবং দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করতে চায়। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই যে দাবি, এই দাবিটি ভারতের প্রতিষ্ঠিত এই যে নর্মস, দ্বিপাক্ষিক সমাধান এর বাইরে হয়। ফলে এটি যদি মেনে নেওয়া হয় তাহলে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন। সুতরাং তার পক্ষে এটা মানা সম্ভব নয়। উল্টো দিকে পাকিস্তান যা করেছে সেটা হলো যে এই বিষয়টিকে তো মেনেছেই, পাকিস্তান বরং এই উদ্যোগ নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার পাওয়ার জন্য একটা মনোনয়ন দিয়েছে।